হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি হচ্ছে 104 নাম্বার দিনে। যেদিনে এসে আমরা আলোচনা করব হচ্ছে একজন সায়েন্টিস্টের নামে, হ্যাঁ, পরিচিত একটা হচ্ছে এলিমেন্ট সেটা নিয়ে। এই সায়েন্টিস্টের নামটা আমরা যারা রসায়ন পড়া শুরু করছি, হ্যাঁ, আমরা একদম 19 থেকে যখন পড়া শুরু করি তখন থেকে আমরা এই সায়েন্টিস্টের নামটা আসলে জানি। কীভাবে জানি? আমাদের কাছে পরমাণু মডেল ছিল, মনে আছে কারো? পরমাণু মডেলগুলোর শুরুটা যেটা কিনা আমাদেরকে যথেষ্ট পরিমাণে কিছু ভালো ধারণা দিচ্ছিল, পাশাপাশি কিছু আসলে অ্যানালজির জায়গায় কিছু আসলে ঝামেলা বা লিমিটেশনস ছিল আর কি, তাই না? তো সেটা আসলে কোনটা? রাদারফোর্ড যে নামে একজন সায়েন্টিস্ট ছিল, তো তার নামে আমরা সেখান থেকে একটা রাদারফোর্ডের একটা পরমাণু মডেল পাইছিলাম আর কি। সেটা তিনি কিনা সৌর মডেলের সাথে তুলনা করছিল, তার মানে রাদারফোর্ডের কথাবার্তা বলতে চাইতেছে আর কি। সেই রাদারফোর্ডের সাথে নাম রেখে রাদারফোর্ডিয়াম নামে একটা এলিমেন্ট আবিষ্কার করা হয়েছে, যেটা কিনা ম্যানমেড, অর্থাৎ ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। এটা কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না আর কি, এরকম না ঘটনাটা। তাহলে এই রাদারফোর্ডিয়াম সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানতে হবে। সো এটা হচ্ছে 104 নাম্বার এলিমেন্ট, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 104। এখন যদি দেখি, ওটা আবিষ্কার করা হয়েছে অনেক আগে, দেন পরবর্তীতে আইইউপিএসসি কর্তৃক এর নাম দেওয়া হয়েছে 1997-এ এসে রাদারফোর্ডিয়াম, আর এফ দ্বারা এটাকে প্রকাশ মানে বলা হয় বা ডাকা হয় আর কি, ছোটো করে। আর এইটারও আসলে যদি বলি যে এটা ইউজড অনলি ইন বেসিক নিউক্লিয়ার কেমিস্ট্রি রিসার্চ, নো ইন্ডাস্ট্রিয়াল অর মেডিকেল অ্যাপ্লিকেশনস। অর্থাৎ আমরা যদি চিন্তাভাবনা করে দেখি যে আমাদের দৈনন্দিন জীবনে যে সকল কাজবাজগুলোর সাথে আমরা পরিচিত থাকি বা যতগুলো জিনিস আমরা জানি, তো এই জিনিসগুলোর মধ্যে দেখা যায় যে এই রাদারফোর্ডিয়ামের আসলেই কোনো ইউজ আসলে নাই। যদি আমরা বলি রিসার্চ পারপাজে, তাও আবার নিউক্লিয়ার রিসার্চ পারপাজে এটাকে ইউজ করা হয় আর কি। আর যদি আমরা এটার কিছু ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে কথাবার্তা বলতে চাই, তাহলে দেখবো যে এইটা আসলে প্রেডিক্ট করা হয়েছিল এটা একটা সলিড ম্যাটার, ঠিক আছে? সো যা কিনা আসলে জিরকোনিয়াম এবং হাফনিয়ামের মতো কিছু আসলে প্রপার্টিজের সাথে মিলে যাওয়ার কথা, যেমন ওরা যেমন যেরকম টাইপের সলিড, এরকম টাইপের সলিডের সাথে মিলে যাওয়ার কথা আর কি, এরকম। আর যদি বলি এটার অক্সিডেশন স্টেট, হ্যাঁ, যখন এটা যৌগ তৈরি করে তখন অক্সিডেশন স্টেটটা +4 পর্যায়ে হয় আর কি। তো যেহেতু নতুন একটা এলিমেন্ট বানাইছে, নতুন একটা এলিমেন্ট আসলে কীভাবে বানায়, রাইট? ওই যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার কথা আমরা অনেকবার বলছি, হ্যাঁ, জোড়াতালি দিয়ে বানানো আর কি। কয়েকটা নতুন ছোটো ছোটো নিউক্লিয়াস জোড়া দিয়ে একটা বড় নিউক্লিয়াস বানানো যেতে পারে। তো সিমিলার থিং কেমনে? এই যে যদি আমরা খেয়াল করে দেখি, আমাদের কাছে আছে ধরো যে এই ক্যালিফোর্নিয়াম কত? ক্যালিফোর্নিয়াম আছে হচ্ছে 249, হ্যাঁ, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ামের সাথে যদি কার্বন 12 এই দুইটাকে যদি যোগ করে দেওয়া হয়, তখন নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার সাহায্যে রাদারফোর্ডিয়াম তৈরি হয় আর কি, হ্যাঁ। আর পাশাপাশি হচ্ছে এখানে কি হয়, নিউট্রন পাওয়া যায়, সরি ফর দ্যাট। ওকে, সো এর বাইরে যদি বলি, এগুলো তো গেল আমাদের কাছে হচ্ছে নিউক্লিয়ার রিয়েকশন। এর বাইরেও কিছু কেমিক্যাল রিয়েকশন এটা দেওয়ার মাধ্যমে এটা কি তৈরি করে, এটার এই যে ক্লোরাইড, তারপর হচ্ছে যদি কি অক্সিক্লোরাইড টাইপের যৌগগুলোও বা হ্যালাইড টাইপের যৌগগুলো আসলে তৈরি করে আর কি। সো আমাদের উদ্দেশ্য আসলে সেদিকে না, ওটা কী ধরনের যৌগগুলো তৈরি করে না করে এটা উদ্দেশ্য না। যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পিরিয়ডিক টেবিলের প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে একবার হলেও কিছু জানা। আজকে যখন ভিডিওটা করতেছিলাম তখন আলোচনা হইতেছিল যে আসলে আমি নিজেও এই জিনিসগুলো সম্পর্কে যতটুকু তোমাদেরকে বলতেছি, এতটুকু আমি আগে জানতাম না আর কি, এখন এসে জানতেছি। সো এই ভিডিওগুলোর মাধ্যমে এই যে নিজেরা জানতে পারতেছি, তোমাদেরকে জানাতে পারতেছি, এটাই আসলে বড় সার্থকতা আর কি। তো এই সার্থকতা কন্টিনিউ হইতে হইতে আজকে 104 নাম্বার দিন এবং আগামীকাল হচ্ছে 105 নাম্বার দিন। আমরা এই প্রত্যেকটা দিন নতুন একটা এলিমেন্টকে তোমাদের সামনে নিয়ে আসতে পেরে আমার যেমন ভালো লাগতেছে, তোমার কেমন লাগতেছে এই জিনিসটা তুমি জানাবো হচ্ছে কোথায়, কমেন্ট সেকশনে আর কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালের ভিডিওতে। আল্লাহ হাফেজ।